একটি নিম্নচাপ কাটতে না কাটতে আরেকটি নিম্নচাপ এই মুহূর্তে সিস্টেমের উপর অবস্থান করছে। সেটি কোথায় কেমন প্রভাব পড়বে, কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে আগামী দিনে এবং এটি কোথায় ল্যান্ডফল হবে, বাংলা তার প্রভাব কেমন থাকবে এবং তাপমাত্রার কোথায় কেমন পরিবর্তন ঘটছে তা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই আবহাওয়ার সম্পূর্ণ আপডেটটি। তো আজকে 13 তারিখে আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। তো এখানে আমরা চলে যাব সোজাসুজি ঠান্ডার মোডে। তো এখানে গিয়ে দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ভুটান, নেপাল কোনো জায়গাতেই কোনো কিন্তু বৃষ্টিপাত আজকে থাকছে না। এখানে আমরা ক্লাউড মোডে একবার দেখে নেব কোথায় কোনো মেঘলা আকাশ থাকতে পারে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সেরকম কোথাও কোনো মেঘলা আকাশ থাকছে না, পুরো রোদ ঝলমলে আকাশ থাকতে পারে। বৃষ্টিপাত বা মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই। আগামী 14 তারিখে দেখে নেব কোথায় কেমন আবহাওয়া থাকছে। আগামী 14 তারিখে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়েও কিন্তু পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। আপনারা যেটা শুনছিলেন যে একটি নতুন নিম্নচাপ আসছে, সেটা কবে থেকে পশ্চিমবঙ্গ বা ভারতের কোন জায়গায় কেমন প্রভাব পড়বে, তো সেটা হলো ঘূর্ণিঝড় সেনিয়ার। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণ পূর্ব ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, পন্ডুচেরি এইসব শ্রীলঙ্কার কাছাকাছি একটি নিম্ন ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। সেটি সৃষ্টি হবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 26 তারিখের কাছাকাছি এটি শুরু হবে এবং এটি ল্যান্ডফল হবে মোটামুটি 27 থেকে 28 তারিখের মধ্যে। উপকূলবর্তী জেলা থেকে জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। সেটা পরবর্তীতে সময় কিন্তু এটি চেঞ্জ হয়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ দিকে আসতে পারে। তো এটি অবশ্যই পরবর্তী আপডেট দেওয়া হবে এটি পরিবর্তন হওয়ার পর। এখনই বলা যাবে না কোথায় কোনো বৃষ্টিপাত থাকছে, এটি পরবর্তী সময়ে চেঞ্জ হতে পারে। বাকি আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটা একবার দেখে নিই। এখানে আবহাওয়া দপ্তর থেকে একটি চার্ট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়া সতর্কতা নেই, সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে এবং আগামী 5 দিন পশ্চিমবঙ্গ জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গে অনেক স্থানে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে 13 তারিখে একটি তাপমাত্রার যেটা মিনিমাম তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, এখানে সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে। তো এই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এখানে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, মুর্শিদাবাদ, বহরমপুর, দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং বর্ধমান দেখতে পাচ্ছেন 16, কৃষ্ণনগরে 18 ডিগ্রি, দমদমে 16 ডিগ্রি, তারপরে আলিপুরে 17 ডিগ্রি, সুন্দরবনে থাকছে 17 ডিগ্রি, দীঘাতে থাকছে 16 ডিগ্রি এবং ডায়মন্ড হারবার থাকছে 17 ডিগ্রি, হাওড়াতে থাকছে দেখতে পাচ্ছেন মোটামুটি 15 ডিগ্রি তাপমাত্রা এবং মেদিনীপুরে 15 ডিগ্রি তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকছে রাটুয়াতে 18 ডিগ্রি, মালদাতে 18 ডিগ্রি এবং দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 9 ডিগ্রি, কালিম্পংয়ে থাকছে 14 ডিগ্রি, শিলিগুড়ি থাকছে 14 ডিগ্রি, রামসাইতে থাকছে 14 ডিগ্রি তাপমাত্রা এবং জলপাইগুড়ি থাকছে 15 ডিগ্রি, কোচবিহারে 15 ডিগ্রি এবং আগামী 16 তারিখে 14 তারিখে দেখতে পাচ্ছেন কোনো তাপমাত্রা সেরকম পরিবর্তন নেই, আজকের রকম কালকেও আবহাওয়া থাকবে এবং আগামী 15 তারিখও তাপমাত্রা সেরকম একটা কোনো পরিবর্তন ঘটবে না। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।